মিস করি অনেক অনেক বেশি। আমি কিছুদিন আগেই একটা কাজ করেছিলাম, আর এফডিসিতে গিয়েছিলাম। তো আমার সেই আগের এফডিসিটা আর নেই, এফডিসি ভেঙে গেছে। তো দেখলেই খারাপ লাগে। আপু একটা কথা বলছিলাম যে তার অনেক ব্যস্ত থাকেন আপনার আছে জি জি পূর্ণিমা বুমানি আমরা জানি যে বাংলা সিনেমা বা স্বর্ণালী জয় একটা সময় খুব রম্য অবস্থা ছিল আমাদের ইন্ডাস্ট্রি। আমরা দেখেছি আপনার সাথে আসলে আপনি অনেকের সাথে অনেক হিরোর সাথে কাজ করেছেন বা আপনার সাথে করেছেন, কিন্তু মান্না ভাইয়ের সম্পর্কে যদি আমরা বলতেন কিছু কি বলবো? মান্না ভাইয়ের ব্যাপারে। মান্না ভাইয়ের সাথে কেমন ছিল? অনেক কাজ করেছেন একসাথে। মান্না ভাই তো আমার পছন্দের নায়ক, এবং আমি মনে হয় বেশিরভাগ কথা, বেশিরভাগ ইন্টারভিউ সময় মান্না ভাইয়ের নামটাই বেশি আনি। কারণ উনি অনেক সিনিয়র ছিলেন, এবং একটা জুনিয়র আর্টিস্টকে কিভাবে স্ক্রিনের সামনে ইজি করতে হয় সেটা মান্না ভাই করেছিলেন। এরপর না আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল। তো সেখান থেকে মান্না ভাইয়ের হঠাৎ করে চলে যাওয়াটা আসলে মেনে নেওয়ার মতো না। ওনাকে এখনো মিস করি, ওনার কারণে ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে গেছে। আমরাও অনেক কাজ কাজ কমিয়ে দিয়েছি। একটা ছোট স্মৃতি বলা যায় মান্না ভাইয়ের সাথে। অনেক স্মৃতি আছে, ছোট স্মৃতি বলে লাভ। ছোট জিনিস, ছোট অনেক অনেক মধুর স্মৃতি অনেক আছে, ঘটনা। এখন এই শর্ট টাইমে বলা যাবে না। আপু Thank you. ছোট করে একটু জানতে চাইবো যে সোশ্যাল মিডিয়ায় দু একদিন যাবত দেখছি যে ভিলেন চরিত্রে অভিনয় করতে চান পূর্ণিমা, আসলে এর সত্যটা কতটুকু, এবং যদি এটা সত্য হয়ে থাকে সেই পিছনের কারণটা যে হঠাৎ ডিফারেন্ট ধর্মী এই ক্যারেক্টার বেছে নিলেন কেন? আচ্ছা, মানুষ তো ডিফারেন্ট কোনো ক্যারেক্টার করতেই চাইবে, তাই না? সবসময় রোমান্টিক সুইট একটা ভালো ক্যারেক্টার পোর্ট্রে করার চাইতে আমার কাছে মনে হচ্ছে একটু নেগেটিভ রোল যদি করি, এত সুন্দর সুইট বলে সবাই, আপনারা যা বলেন, আমি নিজে বলি না। তো এটার পিছনে যে একটা ভিলেন টাইপের বা কিছু চরিত্র থাকতে পারে, সেই জন্য আমি বলেছি আসলেই করতে চাই, ডিফারেন্ট কোনো কিছু করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চ্যানেলে তো ঘুরি পাওয়ার পর আপনাকেও ঘুরি কাজ করা হয়েছে, মানে আপনার জন্মদিনকে স্পেশাল করার জন্য। তো আপনার ঘড়িটা কেমন ছিল আর ওটা কতটা খুশি হয়েছে? ঘড়িটা খুবই সুন্দর ছিল। ঘড়িটা আসলে রিভিল করা হয়নি, 1 মাস পর করা হবে। কারণ হচ্ছে আমিও এখন নামটা বলতে পারবো না। ওটাতে একটা কুইজ দেওয়া হয়েছে চ্যানেল আই থেকে, যে প্রথমে ঘড়িটার নাম বলতে হবে এবং 30 শব্দে আমাকে নিয়ে প্রশংসা করতে হবে। তো যেই ব্যক্তি, যেই দর্শক আসলে এটি বলতে পারবেন, চ্যানেল আই থেকে তাকে ডেকে এনে পুরস্কার দেওয়া হবে। তখনই ওই ঘড়িটা রিভিল হবে, অ্যান্ড পুরস্কারটা আবার আমাকেই দিতে যেতে হবে। আমি আপনাকে তো প্রশ্ন হ্যাঁ করবো। হ্যাঁ, আপনি তো অনেক করেন। না, আমি সহ হ্যাঁ। মানে অগণিত দর্শক পূর্ণিমা শাবনূর দুটিকে পছন্দ করতে একই সিনেমা থেকে, সেটা আরেকটা বাস্তব প্রমাণ পাচ্ছি যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেন, প্রচুর ভাইরাল হয়, প্রচুর দর্শকরা দেখেন। একটাই তো ভিডিও, একটাই লাইভ হয়েছে। ওইটাই মনে করেন আগে ভাগে কয়েকবার আসলো, Right, মানে হ্যাঁ। দেখতেই চাই শুধু। হ্যাঁ। শাবনূর আপু আপনাকে ফোনে কি নামে ডাকে? পূর্ণি, পূর্ণি ডাকে। পূর্ণি, আয় পূর্ণি, আয় পূর্ণি ডাকে। আপু আপনাদের মধ্যে ঝগড়া হয়? হ্যাঁ? ঝগড়া হয় আপনাদের মধ্যে? উনি ঝগড়া করার মতো মানুষ না। কথা কাটাকাটি হয় কিনা অনেক সময়? এই যে আমি কি ঝগড়া করি কিনা? শাবনূর আপু যে আপনাকে অনেক পছন্দ করে সেটা কিন্তু আমরা জানতে পারছি। শাবনূর, আপনারা কি আর কোনো প্রশ্ন পাচ্ছেন না? আর কিছু আছে? এখন কথা হচ্ছে পূর্ণিমা পরে আমি লাস্ট একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে এটা লাস্ট তো? একদম একদম। ওনার লাস্ট। আমি আমি আর বেশিক্ষণ নাই, না, পূর্ণিমা আপু, বলেন। আপনি অ্যাকশন বলেন, রোমান্টিক বলেন, সব ধরনের সিনেমায় অভিনয় করেছেন, একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডস উইনার অ্যাক্ট্রেস। জি। দর্শকরা না বারবার আপনার কাছে সেই পূর্ণিমাকে চায়। তো? তো পূর্ণিমা আপুকে মনে হয় না যে একটা আমাকে একটা সিনেমা করবে? এই দর্শকদের বুঝিয়ে করছেন, আপনার কষ্ট লাগে না? আমি তো চাই, আপনি যেরকম চান আমিও তো চাই। তো এখন প্রোডিউসার, ডিরেক্টর, একটা টিম থাকতে হবে তো এটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, তাই না? আমি একা চিন্তা ভাবনা করলে হবে না। আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি, কিন্তু আগে তো আসলে ইন্ডাস্ট্রিটা অনেক বিশাল বড় ছিল। এখন কয়েকটা ভাগে ভাগ হয়ে গিয়েছে, বিভক্ত হয়েছে। কিছুটা ওটিটি, কিছুটা হচ্ছে এফডিসি, কিছুটা আবার কলকাতার, 3 ভাগে ভাগ হয়েছে। এখন আসলে কারা কোন সময় কোন দিক দিয়ে কাজ করছে বা কাকে চাইছে সেটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করে। আমি তো চাই কাজ করতাম, বলছি। পূর্ণিমা আপু, কষ্ট লাগে একটা সময় মৌসুমী লাস্ট কিন্তু শেষ। আচ্ছা, এবার আমরা একটু শেষ করি। আমাদের এই পুরো আয়োজনের যে মূল মানুষটা, তাকে আমরা একটু সামনে নিয়ে আসি, একটা ফুল দিয়ে বরণ করুক এবং আমরা এখানে শেষ করি। একটু একটু দেন, ফুলটা দেন আমাদের। ভাইয়া ভাইয়া একটু আসি, আমরা আসি, আমরা শেষ করি ভাইয়া। কার রে ভাই, এগুলা কইবাম ধরে না।
আমি কে এখনো তো ঠিক আমরা হয়েছে। শুরু করে ইউজ করা। আমিও ডক্টর দেখাবো, আমার স্কিনের জন্য যদি যেটা বেটার প্রোডাক্ট মনে হবে তখন আমাকে সাজেস্ট করবো। শেষ। ইনি তো হাইরা মনে হয় কোথায় গেছেন আপনি? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটু কালকে সারা রাত সময় পার করতে কালকে সারা রাত ঘুমাই নাই। আপু মন 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 খারাপ ছিল, বাট এখন মন ভালো আছে। কারণ হচ্ছে হার জিত থাকবেই। আর আমার কাছে মনে হয়েছে আমরা হারিনি, কারণ আমাদের জন্য মেসি আমাদের এই জেনারেশনটাকে, এখনকার জেনারেশন হোক আগের জেনারেশন হোক, মেসির একটা নাম দিয়ে গেছে, একটা ব্র্যান্ড মেসি। সো আমরা মেসিকে পেয়েছি এবং মেসির জন্য যে এত মানুষ পাগল, আর্জেন্টিনার জন্য আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি যে আমরা সবাই পাগল। শুধু আর্জেন্টিনা না, ব্রাজিল হোক, ফ্রান্স হোক, এবং অবশ্যই ফাইনালে স্পেন এত ভালো খেলেছে, মানে এটা প্রশংসনীয়। সো খেলা তো হবেই, নেক্সট দেখা যাক কি হয়। এটা জানতাম তার লাস্ট খেলা, তো সে তো অন্য লিগে খেলবে, ওয়ার্ল্ড কাপ হয়তো বা খেলবে না, তো তাকে তো অন্য খেলা দেখতে পাবো। ব্রাজিলের যে ভক্তরা আপনার আছে বন্ধু, তারা একটু পচিয়েছে কিনা হারার পর, বা একটু মজা করেছে কিনা, একটু বলে দিয়েছে? না না, আমরা ওরকম করে ব্রাজিল সাপোর্টারদেরকে নিয়ে কিন্তু আমরা খেলা দেখেছি, কারণ আমার সবাইকে একজন একজন করে চলে যেতে হয়েছে দল ছেড়ে, তো এটা